হ্যালো ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনার বাজেট যদি হয় 30 থেকে 40,000 টাকা আর আপনি চাচ্ছেন এই বাজেটের মধ্যে একটি ফোন নেবেন, তাহলে কোন ফোনটি নেবেন এই নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমি আশা করব আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে এই প্রাইস রেঞ্জে আপনার কোন ফোনটি নেওয়া উচিত। সো আর দেরি না করে এখনই চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে বরাবরের মতোই। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে 1000 সাবস্ক্রাইব পূরণ করে দিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বরাবরের মতোই আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। আজকের ভিডিওতে আমাদের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে realme 11 Pro, আরেকটি হচ্ছে realme 11 Pro Plus। এই দুটি ফোনের স্পেক কিন্তু প্রাইস সেম। দুটি ফোনের প্রাইসের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে, আর মেইন পার্থক্য রয়েছে এই দুটি ফোনের ক্যামেরা আর চার্জিং সিস্টেমে। সো এখন জেনে নেওয়া যাক কী স্পেসিফিকেশন থাকছে এই দুটি ফোনের মধ্যে। দুটি ফোনের মাঝে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি করে একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেগুলো কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আর এই ডিসপ্লেগুলো কিন্তু অবশ্যই একটি করে কার্ভ ডিসপ্লে থাকার কারণে এই ফোনগুলোকে কিন্তু আপনি ধরে বা হাতে নিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন। এই ডিসপ্লেগুলোর রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেলস। আর এই ডিসপ্লেগুলোর পিপিআই ডেন্সিটি আপনারা পেয়ে যাবেন 394 পিপিআই। সেই সাথে তো থাকবেই HDR10+-এর সাপোর্ট, আরও সাথে থাকবে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। এই দুটি ফোনের হার্ডওয়্যার সেকশনে আসলে দেখা যাবে যে সেম কনফিগারেশন কিন্তু ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 4.0 থাকবে। চিপসেটও কিন্তু সেম, মিডিয়াটেক ডাইমেনসিটি 70506 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি। আর জিপিইউ হিসাবে পাওয়া যাবে মালি G68। ক্যামেরা সেকশনে আসলে দেখা যাবে এ দুটি ফোনের পার্থক্য। রিয়েলমি 11 প্রোতে ব্যবহার করা হয়েছে 100 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, অপরদিকে রিয়েলমি 11 Pro প্লাসে ব্যবহার করা হয়েছে 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। আর এই দুটি ফোনের মধ্যেই কিন্তু 2 মেগাপিক্সেল করে একটি করে ইউজলেস ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর আরেকটি পার্থক্য রয়েছে রিয়েলমি 11 Pro প্লাসে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এখানে দুটি ফোনের মধ্যেই কিন্তু সেলফি ক্যামেরার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। রিয়েলমি 11 প্রোতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, অপরদিকে রিয়েলমি 11 Pro প্লাসে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি করে সেলফি শুটার, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের সেলফি অবশ্যই নিতে পারবেন। এবং দুটি ফোন দিয়ে কিন্তু আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS-এ, এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ, 60 FPS-এ এবং 120 FPS-এ। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে দুটি ফোনের মধ্যে কিন্তু আপনারা কোনো 3.5 মিলিমিটার জ্যাক পাবেন না। দুটি ফোনে আবার থাকছে স্টেরিও স্পিকারের সুন্দর একটি করে সিস্টেম। সব ধরনের সেন্সরই আপনারা পেয়ে যাবেন এখানে। আর ব্যাটারি হিসাবে এখানে থাকবে দুটি ফোনের মধ্যে 5000 mAh-এর একটি করে ব্যাটারি। রিয়েলমি 11 প্রোতে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, অপরদিকে রিয়েলমি 11 Pro প্লাসে আপনারা পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনি নেবেন এটি এখন মূল বিষয়। আপনি রিয়েলমি 11 Pro নেবেন 36,000 টাকায়, নাকি রিয়েলমি 11 Pro প্লাস নেবেন 40,000 টাকায়? এখানে আপনাকে আমি একটু সহজ করে দিই। যাদের আলট্রা ওয়াইড ক্যামেরা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই রিয়েলমি 11 Pro প্লাসের দিকে যেতে পারেন 4-5 টাকা বেশি দিয়ে। আর যাদের আলট্রা ওয়াইড ক্যামেরার প্রয়োজন নেই তারা কিন্তু অবশ্যই রিয়েলমি 11 Proতে যেতে পারেন। আর 100 ওয়াটের চার্জার, আর অপরদিকে 67 ওয়াটের চার্জার। দুটি ফোনের মধ্যে মোটামুটি পার্থক্য থাকলেও তবে 67 ওয়াটের চার্জার কিন্তু এনাফ আপনার জন্য ফাস্ট চার্জার হওয়ার জন্য। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে পোকো X5 Pro। এই ফোনটির ব্যাপারে এর আগেও কথা বলেছি, আজকের ভিডিওতেও এই ফোনটি আপনাদেরকে সাজেস্ট করছি। তার কারণ এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং এই ফোনটির ডিজাইন আর এই ফোনটির কনফিগারেশন কিন্তু অনেক বেশি দুর্দান্ত এই প্রাইস রেঞ্জে। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে 6128 ভ্যারিয়েন্টটি 32,000 টাকায় পেয়ে যাবেন, এবং 8256 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 34,000 টাকায় আনঅফিসিয়ালি। এখন দেখে নেওয়া যাক কী স্পেক থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটি অবশ্যই একটি পাঁচল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 395 পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন। আর 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটের সাথে সাথে HDR10+-এর সাপোর্ট পাবেন। আর কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিতে আপনারা হার্ডওয়্যার সেকশনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম হিসাবে, এবং চিপসেট হিসাবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G 6 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই সিপিইউটি।
ফোনটিতে মেন ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পেয়ে যাবেন আপনারা একটি ম্যাক্রো ক্যামেরা, যা মোটামুটি ইউজলেসই বলা যায়। এবং এই ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2480p-তে 30 fps এবং 1080p-তে 30 fps এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি শুটার, আর হচ্ছে এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, NFC, USB, তারপরে হচ্ছে FM রেডিও, এভরিথিং সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর হচ্ছে সেন্সর হিসেবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এই ফোনটির সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার জ্যাক পাবেন, আর হচ্ছে স্টেরিও স্পিকার পাবেন এই ফোনটিতে। ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আপনারা 8128 ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন আনঅফিসিয়ালি 37,000 টাকায়। 8256 ভ্যারিয়েন্টটি নিতে গেলে আপনাকে গুনতে হবে 40,000 টাকা। এখন দেখা যাক এই ফোনটিতে কী কী স্পেক থাকছে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, এবং এই ডিসপ্লেটিতে আপনারা পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন 403 পিপিআই, সেই সাথে পেয়ে যাবেন 120 হার্জ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। হার্ডওয়্যার সেকশনে থাকছে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13, চিপসেট হিসেবে থাকবে এক্সিনোস 13805 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি, এবং জিপিইউ হিসেবে থাকবে মালি G64 MP5 এই জিপিইউটি। ক্যামেরা সেকশনে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, আর হচ্ছে সেই সাথে থাকবে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে আপনার জন্য থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটি দিয়ে আপনারা ফ্রন্ট ক্যামেরা এবং ব্রাইট ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 fps এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps আর হচ্ছে 60 fps। এই ফোনটির সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে 3.5 মিলিমিটার কোনো জ্যাক থাকছে না, আর হচ্ছে স্টেরিও স্পিকার থাকছে, এবং এই ফোনটির সাউন্ড কিন্তু বেশ লাউড। আর হচ্ছে কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ, GPS, NFC, USB Type-C পোর্ট। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, কিন্তু বক্সে কিন্তু কোনো চার্জার আপনারা পাবেন না, একটি কেবল পাবেন। এই ফোনটি কেনার সাথে সাথে আপনাকে আরও একটি চার্জার কেনার জন্য এক্সট্রা কিছু টাকা অ্যাড করতেই হবে। এরপর আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে Redmi Note 12 Pro। এখানে কিন্তু আরও একটি ফোন থাকবে Redmi Note 12 Pro Plus। এই দুটি ফোনের স্পেক কিন্তু প্রায় সেম। এখন এখানে মেজর পার্থক্য হচ্ছে ক্যামেরায় আর হচ্ছে চার্জিং সিস্টেমে। সো এখন দেখে নেওয়া যায় কী কী স্পেসিফিকেশন থাকছে এই ফোন দুটিতে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি করে OLED ডিসপ্লে এবং 5 হোল ডিসপ্লে কিন্তু থাকবে এই ফোনটিতে। আর ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, 395 পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন, সেই সাথে থাকবে HDR10+ এর সাপোর্ট, 120 হার্জের হায়ার রিফ্রেশ। এই ফোনগুলোতে হার্ডওয়্যার সেকশনে থাকবে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে থাকবে MIUI 13। চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 10806 ন্যানোমিটার ট্রানজিস্টর সম্বলিত এই চিপসেটটি। আর জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন মালি G68 এই জিপিইউটি। এখন যদি আসি ক্যামেরা সেকশনে, তাহলে কিন্তু এখানে দেখা যাবে দুটি ফোনের মধ্যে পার্থক্য। Redmi Note 12 Pro যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেই সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 fps আর 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এবং 60 fps। ফোনটিতে সেলফি শুটার হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। অপরদিকে Redmi Note 12 Pro Plus যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেয়ে যাবেন। এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K রেজলিউশনে 30 fps, 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এবং 60 fps। দুটি ফোনের সাউন্ড সিস্টেম কিন্তু একই থাকবে। এখানে থাকবে 3.5 মিলিমিটার জ্যাক আর হচ্ছে স্টেরিও স্পিকার কিন্তু থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে দুটি ফোনে কিন্তু ব্লুটুথ, GPS, তারপরে হচ্ছে NFC, USB Type-C পোর্ট পেয়ে যাবেন, এবং ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। দুটি ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। Redmi Note 12
প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অপরদিকে রেডমি নোট 12 প্রো প্লাস যে ফোনটি রয়েছে এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি তো পাবেন এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এই ফোনটির বক্সে আপনারা পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যাদের একটু বেশি তাড়াতাড়ি ফোন চার্জ করা প্রয়োজন তারা কিন্তু রেডমি নোট 12 প্রো প্লাস যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে আসতে পারেন। আর যাদের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা দরকার এবং জুম টুম করে মোটামুটি ফটো উঠাতে চান তারা কিন্তু এই ফোনটির দিকে আসতে পারেন। আর যাদের প্রাইস একটু কম কিন্তু 67 ওয়াটের চার্জার হলেই এনাফ, আর হচ্ছে জুম টুম করে ছবি ওঠানোর দরকার নেই, আর হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরার প্রয়োজন নেই, তারা কিন্তু অবশ্যই রেডমি নোট 12 প্রো যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে যেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে আর হচ্ছে ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, আর হচ্ছে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।